আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা? হ্যান্ডলুম এলিগেন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটি করব সেটি হচ্ছে একটি 3 কোণা কুশি কাটার শাল। তো কাজটি আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এর জন্য আমাদের প্রথমে লাগবে একটি কুশি কাটার হুক। তো এরপর লাগবে হচ্ছে আমাদের সুতা, মিল কটন। এটা 4 প্লাই মিল কটন। আপনাদের পছন্দ মতো সুতা এখানে নিতে পারেন, সমস্যা নেই, যে কোনো কালারের সুতা আপনারা ইউজ করতে পারেন। আর এটা মার্কেটে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এছাড়া এই সুতা দিয়ে অনেক কিছুই বানানো যায়। ইনশাল্লাহ নেক্সটে আমরা অবশ্যই আপনাদের দেখাবো, একটি একটি করে চেষ্টা করব। আর লাগবে সিজার। তো চলুন শুরু করি। প্রথমে আমরা একটি নট দিয়ে নিব। তো নট দেওয়ার পরে আমরা এখানে 10টি চেন করে নিব। তো 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা 10টি চেন করে নিলাম। এখন এখানে প্রথম প্রথম যে চেনটা আছে আর কি, আমরা এটার মধ্যে দিয়ে হুকটাকে ইন করাবো। এখানে আমরা প্রথম হুকটাকে ইন করিয়ে এখানে স্লিপ নট দিয়ে, ভালো করে একটু খেয়াল করবেন, স্লিপ নট দিয়ে এটাকে আমরা আটকিয়ে দিব। ঠিক আছে? ওকে, এরপর এখানে আমরা আরও 3টা চেন করে নিব। চেন করে নিয়ে এখানে আমরা আরও 19টি ডাবল ক্রোশে করে নিব। আমরা যেহেতু জানি একটি 3টি চেন বরাবর একটি ডাবল ক্রোশে, সো এভাবে আমরা 19টি ডাবল ক্রোশে করে নিব। আর এখানে যেহেতু 3টা চেন করা আছে, তো 19টি করে নিব। ঠিক আছে? তো এটা কমপ্লিট করে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়, খুব একটু খেয়াল করবেন। তো এখানে আমরা সবগুলো পুরোটা রাউন্ড সুন্দর করে শেষ করব। এই যে আমরা শেষ করে এসেছি, এখানে আমরা 20টি ডাবল ক্রোশে করেছি। তো ডাবল ক্রোশেগুলো করার পরে আমরা এখানে আবার এটাকে লক করব না, এটার উপরই আমরা আরও 3টি চেন করব। একটু খেয়াল করে দেখবেন, 1 2 3। আচ্ছা, তারপর আমরা এখানে কাজটিকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে এখানে প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করে নিব। একটু ভালো করে খেয়াল করুন। হ্যাঁ, এখানে আমরা পরের ঘরে একটি ডাবল ক্রোশে করে নিব। দেখুন, একটা লুপের ভিতর থেকে টেনে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিব। সুতাটাকে পেঁচিয়ে হুকটাকে ভিতরে ঢুকিয়ে নিব। তারপর সুতাটাকে টেনে বের করে প্রথমে 2টি লুপের ভিতর দিয়ে বের করব, তারপর আবার সুতা পেঁচিয়ে এটাকে আবার 2টি লুপের ভিতর দিয়ে বের করে আমরা এভাবে করে ডাবল ক্রোশেগুলো করে নিব। তো আমি প্রতিটি কাজ শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি কাজটি শেষ করি। এভাবে একটি একটি করে শেষ করে পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করব। এখানে 20টি ডাবল ক্রোশের উপরে 20টি করে আমরা ডাবল ক্রোশে করছি। এই যে দেখুন, আমরা 20টি ডাবল ক্রোশের উপরে 20টি ডাবল ক্রোশে করে ফেলেছি। ঠিক আছে? এখন এখানে আমরা একটি যে 3টা যে চেন করেছিলাম, 3টা চেনে 3 নাম্বার চেনে এটা হুকটাকে ঢুকাবো। ঢুকিয়ে এখানে আমরা একটি ডাবল ক্রোশে করে নেব। এই জায়গাটা সবসময় একটু খেয়াল করে করবেন। এরপর এখানে আমরা 3টি আবার এখানে এখানে 4টি ডাবল ক্রোশে করতে হবে। তো 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন এটার ভিতরে আমরা সেম জায়গায় আমরা এখানে আবার ডাবল ক্রোশে করে নিব। দেখুন, এটা করার ফলে এখানে হুকটা মানে জায়গাটা একটা ফাঁকা স্পেস তৈরি হলো। এরপরের পরের চেনেও আমরা ঠিক এভাবে একটি চেন দিয়ে আবার ডাবল ক্রোশে করে নিব। প্রতিটি ডাবল ক্রোশে করার পরে একটি করে আমরা চেন ইউজ করব। করলে আমরা আমাদের এরকম ফাঁকা একটা শেপ আসবে। এই যে এরকম। আচ্ছা, তারপরে আমরা এখন আমাদের নেক্সট যে কাজটা হবে সেটা করব। সেটা হচ্ছে এখানে যে 3 নাম্বার চেনের মধ্যে আমরা হুকটাকে ইনসার্ট করে আমরা এখান থেকে রাউন্ডটাকে শেষ করে দিব। শেষ করে হ্যাঁ, একটু এরকম দেখাবে, একটু টেনে টেনে করবেন। তারপর আমরা এখানে 3টি চেন করলাম। 3টি চেন করার পরে একটু খেয়াল করবেন, এখানে আমরা আরও 10টি চেন করব। টোটাল 13টি চেন করে নিব। এভাবে আমরা 10টি চেন করে নিব। তো আমাদের এখানে 13টি। তো এইভাবে আমরা চেনগুলো করে এক ঘর বাদ দিয়ে আমরা এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিব। এই যে একটু দেখুন, দিয়ে এখানে আমরা আবার 5টি চেন করে নিব। 5টি চেন করে এক ঘর বাদ দিয়ে
পরের ঘরে আমরা এটাকে জয়েন করে নিব। এরপরে আবার 5টি চেন করব। 5টি চেন করে এক পরের ঘর বাদ দিয়ে এক ঘর বাদ দিয়ে আমরা আবার এটাকে সিঙ্গেল ক্রোশে করে নিব। এভাবে আমরা 3টি মানে ঘর করে নিব 5টি চেন দিয়ে। দেখুন ঠিক এরকম হবে। তারপর আমরা এরপরে মিডলে আমরা এখানে 10টি চেন করে নিব। প্রথমে 10টি চেন করে নিব। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এভাবে করে আমরা 20টি চেন করব দুইবারে। প্রথমে 10টি, এরপরে আমরা হুকটাকে এটার ভিতরে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে এরপর আবার 10টি চেন করব। এই যে এভাবে। এরপরে আমরা আবার 5টি চেন করব, করে আমরা এভাবে 3টি ঘর করে নিব। খেয়াল করে দেখুন, এক ঘর বাদ দিয়ে দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশে দিয়ে এটাকে আটকিয়ে দিব। লাস্টের ঘরে আমরা 10টি চেন করে নিব, নিয়ে ওখানে যে 3টি চেন আছে 3 নম্বর চেনের মাথায় ঢুকিয়ে আমরা এটাকে কমপ্লিট করে নিব। কমপ্লিট করে এখানে আমরা আবার চেন করে নিব, 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে একটু খেয়াল করে দেখুন, এই যে কাজটি এরকম হবে অনেকটা। কাজটিকে ঘুরিয়ে নিব আমরা এইভাবে করে, ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটা রাউন্ডে আমরা এইভাবে করে কাজগুলো করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে ডিজাইনের অংশটা। একটু খেয়াল করে আপনারা করলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এখন আমরা কাজটির মধ্যে এখানে 3টি চেন দিয়ে নিব প্রথমে, তারপর কাজটিকে ঘুরিয়ে দিব। পর কাজটি ঘুরিয়ে আমরা এখানে 9টি ডাবল ক্রোশে করে নেব। যেহেতু আমাদের 3টি চেন করা আছে এবং 3টি চেন সমান একটি ডাবল ক্রোশে ধরা হয়, সো আমরা এখানে আরও 9টি চেন করে আমরা মোট 10টি ডাবল ক্রোশে করে নেব। দেখুন এই যে করে নিয়েছি। এরপরে কাজটি একটু খেয়াল করে দেখুন, এই যে 3টি ঘর যে করেছি 5টি চেনে, প্রথম ঘরে আমরা হুকটাকে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে তারপর 5টি চেন করে নিব। 5টি চেন করে 2 নম্বর ঘরে এটাকে ঢুকিয়ে আবার সিঙ্গেল ক্রোশে দিয়ে আবার 5টি চেন করে 3 নম্বর ঘরে এটাকে জয়েন করে দিব। ঠিক এভাবে পুরো রাউন্ডটা আমরা শেষ করব। তো আমি পুরো রাউন্ডটা শেষ করেছি। এই যেখানে এরকম হয়েছে একটু দেখুন। এখন একটু টেনে টেনে দিবেন। এখন আমরা পরের রাউন্ডে যাব। তো এর আগে এখানে আমরা 3 নম্বর ঘরে লাস্টের কাজটা যেটা থাকে আমাদের সেটা আমরা একটু করে নিব। 3 নম্বর ঘরে আমরা এটা ডাবল ক্রোশে করে নিব। তারপর আমরা 3টা চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। আমরা কাজটিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে এখন আমরা প্রতিটা ঘরে একটি করে ডাবল ক্রোশে করে নেব। একটু দেখুন, ঠিক সেম প্রথমবারের মতো করে আমরা করে নিব। আবার এইভাবে করে নিব পুরোটা কমপ্লিট করে এইভাবে। তারপরে আমরা 5টি চেনের যে 2টো ঘর আছে এখন সেখানে আসব এবং সেখানে আমরা প্রথমে হুকটাকে এটার ভিতরে 2টি ঘরে প্রথম ঘরে ঢুকিয়ে জয়েন দিয়ে 5টি চেন করে নেব। 5টি চেন করে পরের ঘরে এটাকে আবার জয়েন দিয়ে দেব। সেম এভাবে করে সবগুলো বাকিগুলো ঘরও এভাবে করে নেব এবং সব পুরোটা কমপ্লিট করে আমি আপনাদের সামনে আবার আসছি। এই যে পুরোটা কমপ্লিট করেছি, পুরো লাইনটা আমাদের দ্বিতীয় রাউন্ড পুরোপুরি শেষ। একটু টেনে টেনে ধরবেন আর একটু লুজ করে করবেন, বেশি টাইটও না বেশি লুজও না, তাহলে সুন্দর হবে। এখন আমরা ওই যে 3 নাম্বার চেনের মধ্যে জয়েন করে কাজটিকে এখানে 4টি চেন করে নিব। 4টি চেন করে কাজটিকে ঘুরিয়ে
পরের ঘরে প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে প্রতিটির মাথায় একটি করে চেন দিয়ে দেব। প্রতিটি ডাবল ক্রোশের মাথায় একটি করে চেন হবে, যার ফলে প্রতিটি চেনের মাঝে একটি করে ফাঁকা গ্যাপ তৈরি হবে। একটু খেয়াল করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে এরকম হবে। এভাবে পুরো রাউন্ডটি আমরা শেষ করব। এবং 5টি চেনের ঘরে মাঝখানে আমরা শুধু সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেব, দিয়ে বাকি রাউন্ডগুলো ডাবল ক্রোশে দিয়ে কমপ্লিট করে নেব। এই যে এরকম হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাজটি কত সুন্দর হয়েছে। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। এবং এরকম সেম আমি একটা করেছি, আমার একটা অর্ডারের কাজ ছিল। তো আপনাদের বোঝানোর জন্য, একটু দেখানোর জন্য ফিনিশিংটা কেমন হয় ঠিক এরকম হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার কাজটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।